হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর 6th চ্যাপ্টারের দ্বিতীয় পর্বে আমি তোমাদের দেখাবো যে আজকে দরজা জানালায় কাঠের কাজ এবং ছাদে যে লাইম কংক্রিট থাকে সেই লাইম কংক্রিটের কাজটা দেখাবো। তো গত পর্বে আমি দেখাইছিলাম যে একটা বিল্ডিংয়ের বিভিন্ন মাটি কাটা, ভরাট, সিমেন্টের কাজ, সিসির কাজ, ইটের গাঁথনির কাজ ইত্যাদি নির্ণয় করা কিভাবে, ঠিক আছে। তো সেই চিত্রেরই আমি দেখাবো যে ওই চিত্রের একটা চিত্রের যে কোনো চিত্রে দেওয়া থাক না, চিত্রের দরজা জানালা এবং ছাদের কাজ কীভাবে করে, ছাদের লাইম কংক্রিট যে ছাদের যে লাইম ট্রেসিং থাকে সেই কাজটা কীভাবে হিসাব করে বের করে সেটা দেখাবো, ঠিক আছে। তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নিচে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে তোমাদের দেখাই যে বিল্ডিংয়ের তোমার দরজা জানালা কী কী আইটেম দেওয়া থাকবে। তোমার প্রশ্ন দেওয়া থাকবে যে এত বা প্রশ্ন দেওয়া থাকবে যে একটা চিত্রে এই একটা চিত্রের 3 নং চিত্রের দরজা এবং জানালা কাঠের কাজ এবং পাল্লার কাজ হিসেব করে নির্ণয় করো, ঠিক আছে। তথ্যটা কি দেওয়া আছে? দরজা দেওয়া আছে কি 120x210, অর্থাৎ দরজার মাপগুলো কি প্রস্থ হচ্ছে 120 আর উচ্চতা হচ্ছে 210, আর জানালার দৈর্ঘ্য কত 120, এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে 120, উচ্চতা হচ্ছে 110, W2 এটা W2 আর W1 হচ্ছে মানে এই দুই ধরনের জানালা আছে, একটা হচ্ছে W1 ধরনের আর W ধরনের আছে, 2 চৌকাঠ বিশিষ্ট, একটা 3 চৌকাঠ বিশিষ্ট, ঠিক আছে। মাপ দেওয়া আছে 180, 110, উচ্চতা 110। চৌকাঠ দরজার যে জানালার যে চৌকাঠ আছে সেই চৌকাঠের মাপ কত আছে, এখান থেকে এর দূরত্ব হচ্ছে কত, এখান থেকে এর দূরত্ব হচ্ছে 8, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে এটা যদি এরকম একটা বক্স হয়, ঠিক আছে, বক্স হয় তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে 8, এখান থেকে দূরত্ব হচ্ছে 10, অর্থাৎ প্রস্থ কত আছে, প্রস্থ হচ্ছে তোমার 10 আর এখান থেকে প্রস্থ হচ্ছে 8 এবং গভীরতা হচ্ছে 10, এটাই বলেছে। রিবেট হচ্ছে এই যে পাল্লা আছে, পাল্লার মাঝখানে কিছু অংশ কাটা থাকে, ঠিক আছে, এইখান থেকে এই যে অংশ কাটা থাকে, কতটুকু গভীরতা কাটা থাকে, এই হচ্ছে 1.25 সেমি গভীরতা পর্যন্ত গর্ত থাকে, ঠিক আছে, এই গর্তকে রিবেট বলা হয়। তো দেখো যেখানে জানালা কয় ধরনের আছে, 2 ধরনের, W1 W2। তো W1 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। W1 আছে 4টা, W2 আছে কয়টা, 1টা 2টা 3টা, W2 আছে 3টা, দরজা আছে কয়টা, 1 2 3 4টা। তো টোটাল হলো কি যে 4টা দরজা, 4টা W1 এবং W2 হচ্ছে 3টা। তো এই দরজা জানালা চৌকাঠের পরিমাণ আমি এখন দেখতে হবে। একটা কথা আমি তোমার বলে রাখি যে কীভাবে বুঝবো যে চৌকাঠ বিশিষ্ট, ঠিক আছে। এখানে তো দেওয়া আছে চৌকাঠ, ঠিক আছে, যে এখানে 3 চৌকাঠ, এখানে 2 চৌকাঠ, ঠিক আছে, কিন্তু যদি দেওয়া না থাকে শুধু এই যে মান দেওয়া থাকবে, এই মানের ভিতরে অনেক সময় তোমাকে চৌকাঠ কয়টা হবে বা কয়টা চৌকাঠ হবে তোমাদের নির্ণয় করতে হবে, তখন চৌকাঠ কয়টা, পাল্লা কয়টা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তখন কি করবা, তখন তোমাদের একটা মনে রাখতে হবে যে জানালার দৈর্ঘ্য যদি 150 সেমি, ঠিক আছে, যেমন 150 সেমি এবং এর সমান বা বেশি হয়, অর্থাৎ 150 সমান বা যদি বেশি হয় আর কি, সমান অথবা বেশি হয়, তাহলে জানালার দৈর্ঘ্য থেকে যদি সমান বা বেশি হয় তাহলে 4 পাল্লা বিশিষ্ট হবে, অর্থাৎ পোস্ত সাধারণত বেশি হয় না, 150 বেশি হবে না, 120 সর্বোচ্চ, ঠিক আছে। দেখো এটা যদি 120, ঠিক আছে, এই জানালার ক্ষেত্রে 120 দেওয়া আছে, এই যে এখানে দেখো একটা জানালা আছে কত, 120 110 180 110, এই জানালা 180 110 120 110, ঠিক আছে। তাহলে দেখো এটা কয়েক চৌকাঠ বিশিষ্ট হবে, তাহলে 150 সেমি, দৈর্ঘ্য আছে কত 180, তাহলে এখানে 150 বলছে যে 150 সমান বা বেশি, 150 হলে 3 চৌকাঠ, ঠিক আছে, তাহলে 180 অবশ্যই এখানে 3 চৌকাঠ হবে, 1 চৌকাঠ মানে লম্বায় 1 চৌকাঠ 2 চৌকাঠ 3 চৌকাঠ, ঠিক আছে। আর প্রস্থ কত 110, প্রস্থ 2টা চৌকাঠ, একটা 2 মাথায় 2টা শেষ মাথায়। এখন এখানে বলছে দৈর্ঘ্য হচ্ছে 150-এর নিচে যদি হয় তাহলে 2 চৌকাঠ, অর্থাৎ 120 হতে পারে, 130 হতে 140 হতে পারে, 40 হলেও 2 চৌকাঠ, এই 2 মাথায় 2 চৌকাঠ, আর 110 2 মাথায় 2 চৌকাঠ, এই মানে কোনায় সবগুলার
কোনায় যেই খাড়া থাকে, মানে যে দণ্ডটা খাড়া থাকে, ঠিক আছে, তার চৌকাট বলে। চৌকাটকে আগে তোমরা সবাই চিনো। তো এই চৌকাট, হ্যাঁ এই চৌকাট আছে, এই চৌকাটের কাঠের পরিমাণ আমরা নির্ণয় করতে হবে। এখানে 3 কোয়েশ্চেন কি 150 পিছনে 3 চৌকাট, 3 চৌকাট যদি হয় তাহলে আমার পাল্লা কয়টা আছে, এই এক চৌকাটে প্রত্যেক 2 চৌকাটের মাঝখানে থাকে 2টা করে পাল্লা, 1 2 3 4, 4টা পাল্লা, এখানে 2টা পাল্লা, ঠিক আছে, বুঝা গেছে না? এখন কি আমার দরজা জানলা কাঠের, মানে দরজা জানলা কাজ সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে কি পাল্লার কাজ আর হচ্ছে চৌকাটের কাজ, ঠিক আছে, পাল্লার কাজ চৌকাটের কাজ, এটা 4 পাল্লা, এটা 2 পাল্লার কাজ। পাল্লার কাজ কি, পাল্লার কাজে একক হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে, আর চৌকাটের একক হচ্ছে ঘনমিটার। আমি আগে বলে দিয়েছিলাম যে তোমাদের এককগুলো মুখস্থ করতে হবে, কোনটার একক কী সেটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। তো মাপগুলো দেওয়া আছে, এগুলো তোমরা এখানে লিখতে পারবা, মানে লিখে নিলে ভালো। দেওয়া আছে যে মনে করো দেওয়া আছে এত D1 D সমান কত, AW সমান কত, W1 সমান কত, W2 সমান কত। সাধারণত ছোটো করে পেন্সিল দিয়ে বা মনে রাখার জন্য পেন্সিল দিয়ে লিখে রাখবে কোনটায় কত কতগুলা, কোনটায় কতগুলা সংখ্যা, ঠিক আছে, সংখ্যা লিখে রাখতে পারো n সমান আর কি। এখন চৌকাটের কাজের হিসাব যদি বের করি আমি, ঠিক আছে, চৌকাটের কাজের হিসাব যদি বের করি, দেখো প্রথমে চৌকাটের কাজ হিসাব বের করতে প্রথমে দরজা ধরতে হবে, 3টা আইটেম, 1 2 3টা, দরজা D, দরজার সংখ্যা কয়টা আছে, n সমান কয়টা, 4টা। এখন দৈর্ঘ্যটা আমি বের করতে হবে, দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য। দরজায় তো দরজা এরকম সিস্টেম দরজা হয়, ঠিক আছে, দরজায় কিন্তু নিচে কোনো চৌকাট থাকে না, ঠিক আছে। সব এর মনে রাখতে হবে যে বাসা বাড়িতে যে ইউজ করি আমরা, যে বিল্ডিং বা সাধারণ ভাষায় আমরা যে মানে ফ্ল্যাট বাসায় যে তোমার স্টিলের বা স্লাইডিং ডোর ইউজ করি সেগুলো না, এগুলো হচ্ছে কাঠের দরজাগুলো, ঠিক আছে। কাঠের দরজায় এরকম হয় নিচে কোনো চৌকাট থাকে না, চৌকাট 3 দিকে থাকে, নিচে কোনো ফাঁকা থাকে। তো চৌকাট যদি 3 দিকে থাকে তাহলে চৌকাট করে যদি আমি এগুলোকে একটা খারাপভাবে নিই, খারাপভাবে ধরি, তাহলে আমার টোটাল চৌকাট আসবে কত, টোটাল চৌকাটে আসবে কত, এটা 210 120 210 3 যোগ করলে আমার খাড়া চৌকাট চলে আসবে, চৌকাটের দৈর্ঘ্য চলে আসবে, ঠিক আছে, চৌকাটের দৈর্ঘ্যটা চলে আসবে। তাহলে দেখো যদি 3টের দৈর্ঘ্য হয় তাহলে L সমান কত হবে, L সমান 2টা 10 210 আছে এবং 120, তো 3টা যোগ করলে হয় 505.440 মানে দৈর্ঘ্য, তাহলে 5.3 দৈর্ঘ্য, 5.4 প্রস্থ কত, উচ্চতা কত। চৌকাটের মাপ জানি যে চৌকাটের মাপ হচ্ছে, প্রস্থ হচ্ছে গভীরতা হচ্ছে এটা এবং 10 আর হচ্ছে প্রস্থ হচ্ছে 8, ঠিক আছে। তাহলে সরাসরি এটা সরাসরি এখানে মিটার করে দিলে হবে, আর কিছু লাগবে না। খালি শুধুমাত্র চৌকাটের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের জানতে হবে যে শুধুমাত্র আমার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, L নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দরজাটা বের হয়ে গেল। এখন তোমাদের এখন তো আমি দেখাবো যে W1, আচ্ছা W1-এ আমাদের দরজার মাপ জানছি কত, W1-এর দরজার মাপ হচ্ছে 120 × 110, 120 × 110, ঠিক আছে। তাহলে 120 × 110 যদি হয়, দেখো 120 × 110, এই যে 120 × 110, তাহলে এখানে কয়টা চৌকাট আছে, এক দৈর্ঘ্য আছে 2টা, প্রস্থ আছে 2টা, দৈর্ঘ্য 2টা, প্রস্থ 2টা, তাহলে আমি লিখতে পারি না দৈর্ঘ্য সমান L সমান 120 × 2 110 × 2 অর্থাৎ 4.60। তাহলে 4টা সংখ্যা যেহেতু 4.60 দৈর্ঘ্য প্রস্থ, গভীরতা প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য গভীরতা প্রস্থ। তো টোটাল ঘনমানটা এখন W2 কয়টা আছে, 3টা, W2 আছে কয়টা, 3টা জানালা আছে। এখন দৈর্ঘ্যটা কেমন, W2 দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য আছে 1 2 অর্থাৎ 180 আছে 2টা এবং প্রস্থ আছে 1 2 3 11 আছে 3টা, দৈর্ঘ্য 180 আছে 2টা, 11 আছে 110 আছে 3টা, সেজন্য হচ্ছে 6.90। তাহলে 3 সংখ্যা 3টা 6.90 1.10 গভীরতা, ঠিক আছে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সরি ডি না, এটা এইচ ইন্টু এটা হচ্ছে প্রস্থ বি। সরি আমার ফোনটা পড়ে গেছে।
খুবই দুঃখিত আমি। ওয়ান মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে 6.60 বসালে গভীরতা প্রস্থ বসালাম, তাহলে আমার বের হয়ে গেল। তাহলে মোট চৌকাটের কাজের পরিমাণ 3 যোগ করে দিলে আমার অ্যান্সারটা চলে আসবে। এখন কি হচ্ছে পাল্লার কাজের পরিমাণ, ঠিক আছে। এখন দরজা যে চৌকাটের পরিমাণ হয়ে গেছে, চৌকাটের মাঝখানে যে পাল্লা থাকে, মাঝখানে যে পাল্লাগুলো আছে না, এই পাল্লাগুলো আমাকে নির্ণয় করতে হবে পাল্লার কাজের পরিমাণ। এখন পাল্লার কাজের পরিমাণ সবসময় মনে রাখতে হবে যে পাল্লার কাজের পরিমাণ যদি নির্ণয় করতে হয়, পাল্লা সাধারণত 4 সেমি বা 5 সেমি পুরুত্বের হয়ে থাকে, সেই জন্য আমার এখানে বর্গমিটারে বের করতে হবে। একক কি বর্গমিটার, এর একক হচ্ছে বর্গমিটার, ঠিক আছে। তাহলে দেখো পাল্লার কাজ, ওকে, হ্যাঁ পাল্লার কাজের পরিমাণ হিসাব করতে হবে। তাহলে দরজার ক্ষেত্রে কি সংখ্যা 4টা, এখন দৈর্ঘ্যটা বের করতে হবে। দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য আর গভীরতা দুইটা বের করতে হবে। তো দৈর্ঘ্য কি, এখন এই যে যদি দরজা হয়, দরজায় আমি বলছি যে পাল্লা না, এখন পাল্লা বলতে কি, এখানে তো একটাই পাল্লা, ঠিক আছে, এখানে কোনো 2টা বা 3টা নাই, ঠিক আছে, এখানে একটাই পাল্লা। সেই জন্য এখানে দৈর্ঘ্য যদি 120 থেকে এই পাশে রিবেট আছে, এই পাশে যে পাশে পাল্লা মানে চৌকাট থাকবে সেই পাশে রিবেট আছে, ঠিক আছে। রিবেট কতটুকু, রিবেট যোগ করতে হবে। তাহলে এখানে রিবেট আছে কত, সরি, এখানে আমার পাল্লা তো এইখান থেকে দেখা যায়, পাল্লা হচ্ছে এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে পাল্লা, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত পাল্লা। তাহলে আমার কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে এই শেষ পর্যন্ত হচ্ছে 120। তো 120 থেকে এই যে দূরত্ব কত, 8, আমি বলছি প্রস্থ হচ্ছে 8, 2টা 8 আছে না, সেটা 2টা 8 বিয়োগ দিতে হবে, 2টা 8 বিয়োগ দিতে হবে। যদি 2টা 8 বিয়োগ হয় তাহলে দেখো এখানে 120 থেকে 2টা 8 বিয়োগ দিচ্ছে, প্লাস 2টা রিবেট আছে না, এই পাশে একটা রিবেট, এই পাশে রিবেট, তাহলে 2টা রিবেট যোগ করছে, সেজন্য হচ্ছে 1 পয়েন্ট যোগ করলে এত হয়। আবার গভীরতা দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 210, এ পাশে কোনো চৌকাট নাই, কিন্তু একটা চৌকাট আছে, চৌকাট একটা বাদ যাবে, হচ্ছে 210 থেকে একটা চৌকাট বাদ গেছে। তারপরে কি হয়েছে, এই পাশে চৌকাট আছে, তাহলে মানে একটা রিবেট যোগ হবে, এই পাশে একটা চৌকাট নাই মানে এখানে বিয়োগ হবে, সেজন্য একটা রিবেট যোগ একটা রিবেট বিয়োগ, সেজন্য এটা কাটা, টোটাল হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমার কাছে বসালাম দৈর্ঘ্য বসালাম, প্রস্থতা বসালাম, কারণ কি আমার কি দৈর্ঘ্য লাগবে ও গভীরতা লাগবে, সেজন্য হচ্ছে মিটার স্কোয়ার। তারপরে W2 হচ্ছে দরজা হচ্ছে 3টা, ঠিক আছে, দৈর্ঘ্যটা সেম, ঠিক আছে। W2 হচ্ছে এটা, যদি W2 দরজা হয়, সরি জানালা, মাপ হচ্ছে 180, তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত হবে 180 থেকে 3টা চৌকাট বাদ যাবে, 3 মানে 3টা 8, 3টা চৌকাটের প্রস্থ বাদ যাবে, এবং কয়টা 4টা যোগ হবে। কেন 4টা যোগ হবে, কারণ পাল্লা কয়টা 1 2 3 4, যতগুলো পাল্লা ততগুলা সংখ্যা যোগ হবে, ততগুলো রিবেট যোগ হবে, ঠিক আছে। তাহলে 4টা রিবেট 4টা, আর কয়টা চৌকাট আছে 3টা, সেজন্য 180 থেকে 3টা বাদ। আবার দেখো প্রস্থের ক্ষেত্রে কয়টা চৌকাট, 2টা, ঠিক আছে না, 2টা বাদ যাবে, 2টা চৌকাট 2টা রিবেট যোগ, 2টা চৌকাট বাদ 2টা রিবেট যোগ, টোটাল বেড়ে গেছে। এখন দৈর্ঘ্য গুণন উচ্চতা, সেম একইভাবে এটার তো এটা কিন্তু দৈর্ঘ্য কত হবে 110 থেকে 2টা বাদ যাবে, 2টা রিবেট যোগ হবে, এখানে কোনো ফাঁকা জায়গা নাই, সেই জন্য এখানে সব যোগ হবে। 120 থেকে 2টা রিবেট যোগ হয়েছে, আর কয়টা চৌকাট বাদ গেছে 2টা, কারণ দৈর্ঘ্য থেকে 2টা বাদ 2টা রিবেট যোগ, ঠিক আছে। উচ্চতা ওই একইভাবে এটা সেম টু সেম হচ্ছে একই উচ্চতা, সেই জন্য 4 ইন্টু 4টে সংখ্যা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে 4.01 মিটার স্কোয়ার বের হলো। এখন 3টা যোগ করলে আমার টোটাল পাল্লার কাজের পরিমাণ বের হয়ে যাবে। মনে রাখতে হবে যে একক যেন কোনো মতে না ভুল হয়, ঠিক আছে, একক কোনো মতে ভুল হওয়া যাবে না, কারণ এককটা খুব ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের দরজা জানলা কাঠের কাজ, এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ তাড়াতাড়ি হয়ে গেছে,
যদি কোনো সমস্যা আমাকে বলো, আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দিব। তো এখন হচ্ছে জল ছাদে কাজের পরিমাণ। জল ছাদে কাজের পরিমাণ হচ্ছে, জল ছাদের কাজে আমরা জানি যে জল ছাদে কাজের অনুপাত হচ্ছে কি, জল ছাদ হচ্ছে 7-2-2 বা 2-2-7, যেরকমভাবে বলতে পারো। তো 2-2-7 হচ্ছে 2 চুন সুরকি খোয়া। খোয়া সবচেয়ে বেশি থাকে, সেই জন্য খোয়া বড়টা খোয়া, ঠিক আছে। তো এখানে কক্ষ আমি আলাদাভাবে বের করে নিচ্ছি যে কক্ষ কোনটায় কত। দেখো জল ছাদে কাজের পরিমাণ, জল ছাদে কাজের পরিমাণ হচ্ছে কক্ষ 1। কক্ষ এখানে কক্ষ 1-2-3, তিনটে কক্ষ আছে, বারান্দা আছে, সেই জন্য আমরা তিনটে আলাদা আলাদাভাবে আইটেমে আমি বের করে নিছি। তো কক্ষ 1-এ আমার জল ছাদ, আমি আগে দেখি আইটেম দেখে নাও যে জল ছাদ হচ্ছে লাইম টেরাসিং উপরে থাকে, সেটা সবার উপরে থাকে। তো সবার উপরে দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে, 45 সেমি, ঠিক আছে। এই 45 সেমি যেখানে ঢালু আছে না, ঢালুটা সীমাবদ্ধ ধরা হয় না। তো 45 সেমি যদি হয়ে থাকে দৈর্ঘ্য, মানে বাড়তি ওয়াল থেকে বাড়তি, তার মানে কি এই যে 4 সাইড দিয়ে আমার এই 45 সেমি করে আমার 45 সেমি করে বাড়তি আছে, সেই বাড়তিটা যোগ করতে হবে। তো দেখো কক্ষ 1, মানে এই কক্ষে আমার যদি আমি এখান থেকে এই পর্যন্ত থেকে আর কি, আমি কারণ আমার টোটাল মানে 4 সাথে আমাকে 45 যোগ করতে হবে, তাহলে আমি আইটেম কক্ষ ধরে নিই। তাহলে এই পর্যন্ত যদি আমি একটা কক্ষ ধরি, ঠিক আছে, তাহলে দেখো বাম পাশ থেকে 45 যোগ দেখা যায়, হ্যাঁ দেখা যায়। বাম পাশ থেকে 45 যোগ, তারপরে যোগ 45 যোগ 25, এখানে ওয়াল 25, তারপরে দৈর্ঘ্য কক্ষ 450, তারপরে ওয়াল কত 25, মানে টোটাল এক শেষ পর্যন্ত ধরছে আর কি, ঠিক আছে। তাহলে এই শেষ পর্যন্ত ধরছে, যেহেতু তুমি যদি এখানে ধরো, তাহলে পরের 3 নম্বর কক্ষে যায় তোমাকে আমার ফুল ধরতে হবে, সেজন্য আমি প্রথমে ধরে নিয়েছি, বা তুমি এরা বইয়ে ধরে নিয়েছে, তুমি নিজে ধরে নিতে পারো, করলেই হলো। বাট 2বার নেওয়া যাবে না, একবার নিতে হবে, ঠিক আছে। তো এই মধ্যে নিয়েছি, তাহলে আমি দৈর্ঘ্যটা কতটুকু পেয়েছি, আমি 5.45 মিটার দৈর্ঘ্য। এখন প্রস্থ কত পাবো আমি, প্রস্থ এই পাশে কিন্তু 45 আছে, কারণ সব দিক দিয়ে আমার লিন্টেল না, একে কী বলা হয়, কার্নিশ বলা হয়। তাহলে 45 ওয়াল 25, তারপরে 400 দৈর্ঘ্য কত 400, তারপরে কত 25, এই ওয়াল কত 25, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার টোটাল হয় 4.95। তাহলে এই ক্ষেত্রফল কত, এই লাইম ট্রেসিং হচ্ছে তোমার বর্গমিটারে, ঠিক আছে, সেজন্য এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বসাইলাম, বলে কক্ষ 1, কক্ষ 2, কক্ষ 2 এখান থেকে নেওয়া হয়ে গেছে, এখান থেকে বাদ থাকলো কতটুকু দৈর্ঘ্য, এটা আচ্ছা দৈর্ঘ্য কক্ষ 2 এর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 45, ওকে। এখান থেকে এর দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কর্নিশ হচ্ছে 45, 25, 450, 25, 45। কেন 45, কারণ এই বরাবর আমার লিন্টেল নেওয়া লাগবে, কারণ এর কি আমার এই বরাবর তো আমার বারান্দার উপর তো লিন্টেল থাকে না। দেখো 45 দেখা যায়, দেখো 45 ওয়াল 25, 450, তারপরে কি হচ্ছে 25, তারপরে 45, এই হচ্ছে তোমার 5.90। এখন এখান থেকে দূরত্ব হচ্ছে কি 500, সরাসরি 500 এই পর্যন্ত 500, এখান থেকে ওয়াল 25, কার্নিশ 45, এই হচ্ছে প্রস্থ। তো কত বেরোবে, কক্ষ 2 এর দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান মিটার স্কয়ার। কক্ষ 3 এই পর্যন্ত নেওয়া হয়েছিল, এই পর্যন্ত এখান থেকে দৈর্ঘ্য কতটুকু 400, 425, 45, 425, 45, এ হচ্ছে 470। প্রস্থ কত, প্রস্থ বি হচ্ছে তোমার এখানে 45, ঠিক আছে। এখান থেকে 45, 425, 45, 25, 425, 45, 25, 425 এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত ধরেছি আমি, ওকে। আচ্ছা এই পর্যন্ত ধরা হয়েছে আমার, নিচে আমি এই পর্যন্ত নিলাম। তাহলে কত হচ্ছে গেছে ফর্ম নিয়ে যে, তাহলে কত 3-এ পাইছি আমি কত 23.265 মিটার স্কয়ার। বারান্দায় আমি এইখান থেকে এই পাশে আমি একটুকু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে এটুকু নিয়ে নিচ্ছি, মানে এই পর্যন্ত আমার কার্নিশ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আবার এই পাশে কার্নিশ হবে, তাহলে কার্নিশটা আমাকে এখানে নেয় নাই, কেন নেয় নাই, কারণ আমার এইখান থেকে দূরত্ব হচ্ছে 400, এখান থেকে এর দূরত্ব হচ্ছে 400, ঠিক আছে না। 400 থেকে আমাকে এখান থেকে কার্নিশ 45 না,
425 থেকে আর কি 400 না, হ্যাঁ এখান থেকে দ্রুত হচ্ছে 425 প্লাস 25 প্লাস 45 এই হচ্ছে 470। ঠিক আছে, এই পাশে কানিশ হইল। এখন এই পাশেও তো কানিশ লাগবে নাকি, লাগবে না? হ্যাঁ, এই পাশেও কানিশ লাগবে। তাহলে এই পাশে কতটুকু আমার হচ্ছে 200, এখান থেকে শেষ পর্যন্ত 200 থেকে আমার সরাসরি 45, এই 245, এই যে 245 আর এখানে 400, এখান থেকে দূরত্ব হচ্ছে 425 প্লাস 45, 425 প্লাস 45 এই 45। এইভাবে তোমরা বারান্দার লাইম কংক্রিট বা জলছাদের কাজে পরিমাণ বের করতে পারে। টোটাল কতটুকু? টোটাল হচ্ছে এই যে কক্ষ 1 2 3 এবং বারান্দা 4টা যোগ করলে হয় 94.285। ঠিক আছে, এখন তোমরা যদি আয়তন বের করতে চাও, আমি আগে বলছি যে শুষ্ক, এটা ভিজা আয়তন, তো শুষ্ক আয়তন কত? এটা আয়তন হবে কি, আমার পুরুত্ব দেওয়া আছে যে লেখা থাকবে প্রশ্নে যে 7.5 সেমি পুরো করে, বা লেখা থাকলেও না থাকলেও 7.5 সেমি পুরো করে সাধারণত দেওয়া হয়। 7.5 পুরো করে যদি পুরো করে দেয় তাহলে এটা পুরো এটা ক্ষেত্রফল, তাহলে 2 গুণ করলে আমি ঘনমিটার পাবো না, সেই জন্য ঘনমিটার। ঠিক আছে, এত ঘনমিটার কাজ। শুষ্ক আয়তন কত হবে? ভিজা আয়তনের 1.54 গুণ, এত গুণ, তাহলে এত গুণ হলে আমরা প্রথম ঘনমিটারে শুষ্ক আয়তন পাই গেলাম। শুষ্ক আয়তন থেকে মশলার পরিমাণ বের করতে হবে। অনুপাতের যোগফল কত? 11। অর্থাৎ খোয়া কত হবে? খোয়া হচ্ছে 7 ভাগ খোয়া আছে, সেজন্য খোয়া গুণ আয়তন ভাগ অনুপাত সমান এত ঘনমিটার অ্যান্সার। চুন আয়তন অনুপাত কত অনুপাত আছে? 2:11। চুরকি 2 অনুপাত আয়তন 11 অনুপাত যোগফল আর কি। তো 3 আলাদা মান বের হয়ে গেছে। সবচেয়ে মনে রাখবা যে খোয়া সবচেয়ে বেশি দেওয়া হয়, চুন সুরকি দুটো সমান দেওয়া হয়, আর সিমেন্ট সবচেয়ে কম দেওয়া হয়, তারপরে দেওয়া হয় বালি, তারপরে খোয়া, অর্থাৎ খোয়া সবচেয়ে বেশি দেওয়া হয়। এই হচ্ছে তোমাদের বিল্ডিং সম্পর্কিত প্রশ্ন, এই ম্যাথ, এই বিল্ডিংয়ে যত ম্যাথ আছে, ঠিক আছে, তোমরা আমার বিশ্বাস যে তোমরা এই একটা ভিডিও থেকে তোমরা সবগুলো করতে পারবা। ঠিক আছে, আর 2-1টা আইটেম বাদ দেওয়া হয়েছে, যেমন মেঝেতে সিসির কাজ সেম টু সেম। একটু দেখাই দিই যে মেঝে কি বলছে, মেঝে কতটুকু? মেঝে হচ্ছে এইখান থেকে, এ তো ওয়ালের বাদ থাকবে, কারণ ওয়াল থেকে আমার মেঝের কাজ শুরু, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব। মেঝের ক্ষেত্রফল কি? মেঝের ক্ষেত্রফল হচ্ছে কি, এখানে মেঝে যদি ইটের কাজ করে তাহলে কি, জাস্ট খালি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে হয়ে যাবে। সিসির কাজে কি, দৈর্ঘ্য প্রস্থ যোগ করবা, মানে গুণ করার পরে জাস্ট খালি পুরোটাতে গুণ করলে সিসি কাজ বের হয়ে যাবে, কারণ সিসি হচ্ছে ঘনমিটারে সেম। ঠিক আছে, 3টা বের করার পরে বারান্দার ক্ষেত্রে কি হলে কি, এই পিলার আছে না, এই পিলারটুকু বাদ দিবা, অর্থাৎ 25 এখান থেকে এই যে টোটাল কতটুকু বের হবে? 200 × 425 গুণ করলে যে বাড়া হবে তার থেকে 25 একটা 25 সেমি গুণ করলে বাদ দিলে আমার টোটাল ক্ষেত্রফলটা চলে আসবে। ঠিক আছে, এইভাবে তোমরা মেজে কাজটা করতে পারো। মোটামুটি তোমাদের বিল্ডিং সম্পর্কিত ম্যাথ শেষ। তোমরা এখন প্র্যাকটিস করো, যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে থাকো, আমি যে ভিডিও দিলে তোমরা সহজে দেখতে পারো। ঠিক আছে, তো সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।